প্রিয়জনেরা, পুনরুত্থানকালের ষষ্ঠতম রবিবারে আজকের এই প্রভুর দিনে, রবিবাসীর দিনে সবাইকে জানাচ্ছি খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। পুনরুত্থানকালের যতই আমরা শেষের দিকে যাচ্ছি, ততই আমরা প্রভু যিশুর সেই ভালোবাসার বাণী, প্রেমময় বাণী আমরা শুনতে পাচ্ছি। প্রভু যিশু আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তার পবিত্র আত্মাকে আমাদের উপর বর্ষণ করবেন, যাতে পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজকের প্রথম শাস্ত্রবাণীতেই আমরা শুনতে পাই সেই পিতর এবং যোহন, তাদের মধ্য দিয়ে সেই ভক্তজনেরা পবিত্র আত্মার কৃপা আশীর্বাদ লাভ করতে পেরেছে। দীক্ষিত খ্রিস্ট ভক্তেরা সে আশার আলো খুঁজে পেয়েছে। যিশুর পুনরুত্থানের মহিমার বাণী তারা প্রচার করার জন্যে সেই শক্তি অন্তরে আনন্দ অনুভব করতে পেরেছে। প্রিয়জনেরা, প্রভু যিশু পুনরুত্থিত হয়েছেন, আর পুনরুত্থিত হওয়ার পর প্রভু যিশু শিষ্যদের বিভিন্ন সময় দেখা দিয়েছেন এবং তিনি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন যে যিশু সবসময় আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে কখনো ছেড়ে যেতে পারেন না। আমরা যদি বাইবেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে আমরা শুনতে পাব যে যিশু বলেছেন, আমি হলাম সেই জীবনময় জল। যিশুই হলেন সেই সত্য, পথ ও জীবন, যার মধ্য দিয়ে আমরা সেই স্বর্গের আলো, স্বর্গের সেই ঠিকানা খুঁজে পাব। তাই যিশু আমাদেরকে কখনো একা রেখে যেতে চান না। তিনি চান যেন তার দেয়া পবিত্র আত্মা, সেই পবিত্র আত্মার নিত্য সহায়তা, পবিত্র আত্মার অনুগ্রহ, শক্তি নিয়ে আমরা যেন দৈনন্দিন জীবন যাপন করতে পারি। আমরা কয়েকদিন পরেই সেই পবিত্র আত্মার মহাপর্ব, মহাসমারোহ পালন করব। আর এই পবিত্র আত্মার মহাপর্ব দিনই মণ্ডলীর জন্ম হয়েছে। মণ্ডলী সেই ঈশ্বরের কৃপা আশীর্বাদ সেই ভক্ত জনগণের উপর বর্ষণ করছে, যাতে পবিত্র আত্মার সহায়তার উপর ভরসা রেখে যেন মণ্ডলী বিকশিত হতে পারে, মণ্ডলী বেড়ে উঠতে পারে। আজকের দ্বিতীয় শাস্ত্রবাণীতে সেই সাধু পিতরের প্রথম ধর্মগ্রন্থে আমরা শুনতে পাই যে আমরা যেন একাগ্র, নিষ্ঠা, নম্র অন্তর নিয়ে প্রভুকে ডাকি, প্রভুর পথে বিশ্বস্তভাবে পথ চলতে পারি। আমরা যেন ঈশ্বরের বাণীর প্রতি আরও বিশ্বাসী হয়ে সামনের দিকে আমরা যেন নিজেদেরকে পরিচালিত করতে পারি। আজকের মঙ্গল সমাচারে প্রভু যিশু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি আমাদের একা রেখে যাবেন না। তিনি সেই নিত্য সঙ্গী পবিত্র আত্মাকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। সেই পবিত্র আত্মাই শক্তি দেবে, পবিত্র আত্মাই আমাদেরকে সে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে। সেই বিভিন্ন ধরনের সমস্যা, দুঃখ, কষ্ট, হতাশা, নিরাশার মাঝে পবিত্র আত্মা আমাদেরকে আশা ও আনন্দ জাগাবে। পবিত্র আত্মার পর্বদিনে আমাদের জীবনে ঈশ্বরের অনেক অনেক কৃপা, আশীর্বাদ, অনুগ্রহ নেমে আসবে। আজকের মঙ্গলবাণীতে যে বিশেষ কয়েকটি দিক আমরা লক্ষ্য করে থাকি, তা হল প্রভু যিশুর বাণীতে, প্রভু যিশুর কথায় আমরা যেন নিজেদেরকে সেইভাবে পরিচালিত করতে পারি, প্রভু যিশুকে অনুসরণ করতে পারি। প্রভু যিশু বলেছেন, যারা আমার বাণী শোনে, যারা আমার আদেশ নির্দেশ আজ্ঞা পালন করবে, তারা আমার ভালোবাসার আশ্রয় থাকবে। ঈশ্বর তার 10 আজ্ঞা এবং মণ্ডলীর আজ্ঞাগুলোতে ঈশ্বর বলেছেন যেন আমরা কিভাবে তার সাথে যুক্ত থাকতে পারি।
কীভাবে তার আজ্ঞা নিষ্ঠার সাথে নম্রতার সাথে পালন করে আমরা তার ভালোবাসা, তার কৃপা, তার সেই পথে আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারি। সেই জন্য প্রতিদিনকার জীবনে আমরা ঈশ্বরের বাণী বিশ্বস্তভাবে অন্তরে অনুভব করে আমরা যেন ঈশ্বরের বাণী অন্তরে নিয়ে আমি আপনি যেন সেই একাগ্রতা, ভালোবাসা এবং বিশ্বাসে জীবনযাপন করতে পারি। প্রভু যিশুর প্রতি বিশ্বাস আমাদের জীবনে পরিত্রাণ বয়ে নিয়ে আসবে। যিশুর প্রতি সে আস্থা নির্ভরতা রেখে আমি আপনি যদি পথ চলি, যিশুর পুনরুত্থানের বাণী আমার আপনার অন্তরে যদি সেই থাকে, তাহলে কোনো ভয়, কোনো হতাশা, নিরাশা আমাকে আপনাকে গ্রাস করতে পারবে না। কারণ যিশুই পুনরুত্থান, যিশুই জীবন। প্রভু যিশুর পুনরুত্থানের শক্তি, মহিমা আমাদের প্রাথমিক জীবনে সেই শান্তি, শক্তি এবং অনুপ্রেরণা দিক, যেন আমরা তার পুনরুত্থানের সাক্ষী হয়ে আমরা যেন সর্বত্র তার মহিমা ঘোষণা করতে পারি। তার পথে বিশ্বস্তভাবে আমি আপনি যেন পথ চলতে পারি। আজকের এই প্রভুর দিনে আমরা সেই শিক্ষা নেই যে প্রভু যিশু আমাদেরকে কখনো ছেড়ে যাবেন না। তিনি আমাদেরকে যত্ন নেন, ভালোবাসেন, রক্ষা করেন। কিন্তু প্রয়োজন হলো আমরা যেন তার আদেশ নির্দেশ নিষ্ঠার সাথে পালন করি। আগামী সপ্তাহে আমরা সেই প্রভু যিশুর স্বর্গগ্রহণ পর্ব পালন করব এবং সেই সাথে পবিত্র আত্মার সেই পর্ব পালনের মধ্য দিয়ে আমরা প্রভু যিশুকে অন্তরে লাভ করতে পারব। আমরা সবাই দীক্ষা স্নান লাভ করেছি, দীক্ষিত হয়ে আমরা সেই প্রভু যিশুকে অন্তরে গ্রহণ করেছি। আসুন সেই পুনরুত্থিত যিশুর মহিমা বাণী সর্বদা ঘোষণা করি। সারা জগৎকে আমরা যেন তার সেই মহিমা বাণী প্রচার করতে পারি। সর্বত্র যেন ছড়িয়ে পড়ে তার নাম। ধন্য ঈশ্বর, ধন্য তার পূর্ণ নাম। তার নামের গুণে আমি আপনি পরিত্রাণ লাভ করি। আসুন এই প্রভুর দিনেই বিশ্বস্তভাবে নিষ্ঠার সাথে আমরা তার কথাগুলো শুনি, তার বাণী শুনি এবং তার বাণীর মধ্য দিয়ে আমি আপনি পরিত্রাণ লাভ করি। প্রেমময় পিতা আমাদের প্রত্যেককে সেই কৃপা, আশীর্বাদ, অনুগ্রহ দান করুন। আমিন।